जगद्गीता श्री कृष्णाय गोविंदाय नमो नमः। ओम शं 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 पद्मं ओम विष्णुदेवाय स्वाहा। ओम कश्यपुरुषाय विद्महे वक्रतुण्डाय तन्नो विष्णुः प्रचोदयात्। ओम शिवदेवाय यागच्छ अतिष्ठि असनिद्रिं मन्त्रदिशमं पूजाग्रेणं वन्दं शिवबलवत्र। ओम निरिं सिद्धिमन्त्रेश्व वेदगर्भऋषि श्री गायत्री छन्दो शिव पूजने विनियोग शिरासि ब्रह्मणऋषाय नमः। मुखे छन्दस्य नमः हृदय श्री शिवदेवताभ्याय नमः। वन्दं शिवबलवत्र सुदयाय नमः। वन्दं शिवबलवत्र नमस्कृतम्। ओम सर्वकर्मणे कारये ओम माधव माधव वाची माधव माधव रेदे सर्वत्रे सर्वे कार्યેषु माधव। ओम अपवित्र পাচ্ছি মা কোনদিন স্বামীজিকে করার কথা শোনায় না। এখন যেহেতু স্বামীজি মাকে বলেছেন, মাও সেরকম শুনিয়ে দিয়েছে। স্বামীজি আশ্চর্য হয়ে গেছে যে মা আমাকে কোনদিন এরকম করার কথা বলে না। जपो तारा माয়ের নাম মুখে কালী মাতার নাম। চলো ভাই যাই চলো। আজকের আমাদের সকাল থেকে কুমারী পূজা ছিল, তার মধ্যে দিয়ে আজকে মহা অষ্টমী ছিল। মহা অষ্টমীর জন্য আমাদের মায়েদের লুচি, আলুর দম, ছোলার ডাল এসব মায়েরা খেয়েছেন, মাকে অঞ্জলি দিয়েছেন, কুমারী পূজা অংশগ্রহণ করেছেন। ভোর 5:30 থেকে আমাদের বেলুর মঠ থেকে আমাদের স্বামী ব্রজেশানন্দজি মহারাজ এসে চণ্ডীপাঠ করেছেন। তারপরে উনি আবার বিকালবেলায় আমাদের 5টার সময় উনি ওনার ভাষ্য পাঠ করেছেন। তারপরে আমাদের সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের মানসী মণ্ডল, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণকলি বন্দ্যোপাধ্যায়, এরা সবাই কিন্তু ভক্তিমূলক গানের অনুষ্ঠান এখন চলছে। এবার রাত্রিবেলা আমাদের সন্ধি পূজা হবে রাত্রি 11:48 থেকে 12:47 পর্যন্ত। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে সূর্যকান্ত চট্টোপাধ্যায়। আমি বামনঘাটের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের জেনারেল সেক্রেটারি। বিবেকানন্দ সেবাশ্রমের উদ্যোগে বামনঘাটা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের উদ্যোগে 3য় বার্ষিক বাসন্তী পূজা উপলক্ষে একটি বিরাট মহতী আলোচনা সভা হয়েছিল। সেই আলোচনা সভায় বক্তব্য রেখেছেন স্বামী ব্রজেশানন্দজি মহারাজ, গান গেয়েছেন মানসী। তো এই বক্তব্য হচ্ছে এই যে আশ্রম, এটা মানুষের কল্যাণের জন্য তৈরি হয়েছে। এই পুজোটা তার অঙ্গ, কারণ আমাদের প্রত্যেকটি কাজে ভগবানের প্রার্থনা আরাধনা করতে হবে। সেই আরাধনা যদি আমরা না করি আমরা কোনো কাজে কৃতকার্য হতে পারবো না, কারণ ভগবানের আশীর্বাদ চায়। তা এরা সেই ভগবানের কেন্দ্রিক এই আশ্রম তৈরি করছে, যাতে মানুষের সেবাও এগিয়ে যাবে এবং সেই কাজও এগিয়ে যাবে। এইটাই আজকের বক্তব্য ছিল, সেটাই আপনাদের সবাইকে জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ নমস্কার জানাচ্ছি। আজকের আপনাদের অনুষ্ঠান কি উপলক্ষে আর কত বছরে পদার্পণ করলো সেই বিষয়ে একটু বলুন। আজকে আমাদের এই আশ্রম বামনঘাটা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম গত 2 বছর পার করে 3য় বৎসর শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর আরাধনা করছে। এই আরাধনার মাধ্যমে মায়ের কৃপা এলাকায় স্তরে স্তরে সমস্ত লোকজন মায়ের কৃপা পাক। এছাড়া মিশন আমাদের একটা পরিস্থিতির মধ্যে আছে, সেই পরিস্থিতির কারণে আমরা এখানে স্থানাভাব ঘটেছে। সেই স্থানাভাবের কারণে আমরা জনসেবামূলক আরও প্রোগ্রামগুলো ঠিকমতো নিতে পারিনি। তবে বাসন্তী মায়ের আরাধনা এই ব্রতী হয়েছি। আমরা ভাবপ্রচার পরিষদ বেলুর মঠ তার পর্যবেক্ষণে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর পূজা আরাধনা চলছে। প্রত্যহ সকাল 5:30টায় স্বামী ব্রজেশানন্দজি মহারাজ এখানে চণ্ডীপাঠ করেন এবং অষ্টমীর দিনে আজকে উনি সকালে চণ্ডীপাঠ করেছেন,
দুপুরবেলায় সমস্ত পূজা তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তাতে নানা রকমভাবে সহযোগিতা করেছেন যাতে পূজা ঠিক মতো করা যায়। এবং সন্ধ্যায় আপামর জনসাধারণের সামনে তিনি তার বক্তব্য পেশ করেছেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের যে ভাবাদর্শ, সেই ভাবাদর্শ আমাদের বামনঘাটা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের মাধ্যমে এলাকায় সমস্ত মানুষের কাছে যাতে ছড়িয়ে পড়ে, তার জন্য উনি মা বাসন্তী দুর্গা দেবীর কাছে প্রার্থনা করেছেন এবং আশীর্বাদও করেছেন যাতে এই আশ্রমে আপামর জনগণের একটা নিজস্ব জায়গা হয়, তাদের অন্তরের জায়গা হয়, তাদের একটা শান্তির জায়গা হয়। এবং এই আশ্রমকে বড় করার জন্য সমস্ত এলাকাবাসীকে, সমস্ত আপামর জনগণকে এবং আশ্রমের সকল সদস্য এবং রামকৃষ্ণ ভাবানুরাগী সমস্ত সদস্যবৃন্দকে এগিয়ে আসার অনুরোধ করেছেন যাতে এই আশ্রম আগামী দিনে আরও বড় হয়ে প্রকাশ পায় এবং যে সমস্ত সেবাকর্ম এখানে হয় আর কি, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির, বৃক্ষরোপণ, অঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদি। বামনঘাটা থেকে জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, বারুইপুর নিউজ ও 72 ঘন্টা।